প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে আমরা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো। এই টপিকসটি সম্পর্কে 100% দক্ষতা অর্জন করতে তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। আজকের টপিক হচ্ছে নাউন ডেফিনেশন অ্যান্ড টাইপস। আজকের টপিক হচ্ছে নাউন ডেফিনেশন। আমরা আজকে কথা বলবো নাউন ডেফিনেশন অ্যান্ড টাইপস নিয়ে। আমাদের জীবনের রাইটিং, স্পোকেন সব ক্ষেত্রে নাউন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর পার্ট 24-এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে নাউন। আমরা আজকে নাউন নিয়ে কথা বলবো। হোয়াট ইজ নাউন? নাউন কি? হোয়াট ইজ নাউন? নাউন কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা নাম। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন কি? একটা নাম। ইট নেমস এ প্লেস। ইট নেমস এ প্লেস, পারসন, অ্যান অ্যানিমাল অর এ থিং। নাউন হচ্ছে এ প্লেস মানে কোনো জায়গার নাম, এ পারসন কোনো ব্যক্তির নাম, অ্যান অ্যানিমাল অর এ থিং কোনো প্রাণীর নাম এবং কোনো বস্তুর নাম। মোট কথায় নাউন হচ্ছে কোনো কিছুর নাম। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এখন আমরা দেখব টাইপস অফ নাউন। নাউন আসলে কত প্রকার। আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপস অফ নাউন। টাইপস অফ নাউনের দুইটা নাউন খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রিক নাউন। কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রিক নাউন দুইটির মধ্যে খুবই পার্থক্য রয়েছে। দুইটির আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে যা আমরা নিচে উপস্থাপন করেছি। কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন 4টা নাউন হচ্ছে কনক্রিট নাউনের আওতাভুক্ত। আর অ্যাবস্ট্রিক নাউন হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। একটা হচ্ছে গণনা করা যায়, আরেকটা গণনা করা যায় না। আমরা এবং এই নাউনের বিস্তারিত জানবো। ডেফিনেশন অ্যান্ড টাইপস। ডেফিনেশন এবং টাইপস। টাইপস হচ্ছে কোনটা কোন প্রকারের নাউন, আর ডেফিনেশন হচ্ছে মূলত স্পেসিফিক বোঝায় যেটা কোন ধরনের নাউন। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হলুদ মার্ক করে দেওয়া হয়েছে একটা টাইপস, ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল। টাইপ। প্রপার নাউন। প্রথমে আমাদের 1 নম্বরে আছে কি প্রপার নাউন। প্রপার নাউন, স্পেসিফিক নাউন্স। প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক নাউন্স মানে বিশেষ কোনো নামকে ইঙ্গিত করে ওই রকম নাউন, বা স্পেসিফিক বা নির্দিষ্ট করে কোনো নামকে নির্দিষ্ট কোনো নামকে বোঝায়, এটা হচ্ছে প্রপার নাউন। যেমন থানবীর, ইন্ডিয়া। ইন্ডিয়া একটি নির্দিষ্ট দেশের নাম বোঝানো হয়েছে, থানবীর একটা নির্দিষ্ট ছেলের নাম বোঝানো হয়েছে, এই জন্য এটা কি প্রপার নাউন। কমন নাউন। 2 নম্বরে আছে আমাদের কমন নাউন। কমন নাউন হচ্ছে নন স্পেসিফিক নাউন, মানে কমন নাউন কোনো নির্দিষ্ট নাউনকে বোঝায় না। কমন নাউন কোনো নির্দিষ্ট নাউনকে বোঝায় না। যেমন ফাদার, ডগ বিভিন্ন জাতিকে বোঝায়। যেমন ভাবা, ভাবা একটা জাতি। তারপর হচ্ছে ঢগ, ঢগ একটা জাতি। প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক নাউনকে বোঝায় বা নির্দিষ্ট করে কোনো নাম, কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, স্থানের নাম এগুলো বোঝায়। আর কমন নাউন হচ্ছে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক বা অনির্দিষ্ট সম্পূর্ণ জাতিকে বোঝায়। 3 নম্বরে আছে আমাদের কনক্রিট নাউন। 3 নম্বরে আছে কি কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যে নাউনকে আমরা টাচ অ্যান্ড ফিল, মানে আমরা টাচ করতে পারি এবং ফিল করতে পারি, আমরা ধরতে পারি, ছুঁতে পারি এবং অনুভব করতে পারি। যেমন ট্রি, ভেজিটেবল। ট্রি হচ্ছে গাছ, ভেজিটেবল হচ্ছে সবজি, যেগুলোকে আমরা চোখে দেখি, যেগুলোকে আমরা টাচ করতে পারি বা অনুভব করতে পারি। 4 নম্বরে আছে একটা, 4 নম্বরে আমি একটু মার্ক করে দিয়েছি অ্যাবস্ট্রিক নাউন। অ্যাবস্ট্রিক নাউন ক্যান নট প্রেসিভ উইথ 5 সেন্স, মানে 5টা সেন্সে
যেখানে কি প্রেসিভ করা যায় না অ্যাবিস্টিক নাউনকে, এটা হচ্ছে লাভ, ফিয়ার। মানে অ্যাবিস্টিক নাউন হচ্ছে আমি যেটাকে টাচ করতে পারবো না, যেটাকে ফিল করতে পারবো না, জাস্ট সরি, আমি যেটাকে টাচ করতে পারবো না কিন্তু আমি ফিল করতে পারবো, আমি যেটাকে চোখে দেখতে পাবো না কিন্তু আমি এটাকে কি ফিল করতে পারবো। যেমন হচ্ছে লাভ, ফিয়ার। লাভ মানে ভালোবাসা, ফিয়ার হচ্ছে বই। এই ভালোবাসা, এই বই, এগুলা কি আমি কখনো চোখে দেখতে পারবো না বা এগুলো আমি কখনো টাচ করতে পারবো না, কিন্তু আমি এগুলা কি করতে পারবো, আমার ভিতর থেকে ফিল করতে পারবো। আমি যখন একটা মানুষকে ভালোবাসবো, আমি যখন আমার মা বাবাকে ভালোবাসবো, তখন এটা আমি ভিতর থেকে ফিল করতে পারি। কিন্তু এই ভালোবাসাটা কি কখনো চোখে দেখা যায় না বা টাচ করা যায় না। যেমন ফিয়ার, ফিয়ার হচ্ছে আমি একটা দুঃস্বপ্ন দেখে আমি বই পেয়েছি, কিন্তু এই বইটাকে আমি মানুষকে বোঝাতে পারবো যে আমি বই পেয়েছি, এটা আমার একটা ফিল বা অনুভূতি। কিন্তু এই ফিলটাকে, ফিয়ারটাকে আমি কখনো কি দেখাতে পারবো না বা টাচ করতে পারবো না। এই জন্য এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 নম্বরে আমাদের হচ্ছে কাউন্টেবল নাউন। 5 নম্বরে হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন ক্যান বি কাউন্টেড, কাপস, বুক। কাউন্টেবল নাউন হচ্ছে ক্যান বি কাউন্টেড, মানে হচ্ছে যা গণনা করা যায়। যেমন কাপ, বুকস, মানে কাপ, বুকস এগুলো হচ্ছে আমরা কি গণনা করতে পারি। এখানে কয়টা কাপ আছে, কয়টা বই আছে, এগুলো সবকিছু আমরা কি গণনা করতে পারি। এই জন্য এটা কি কাউন্টেবল নাউন। 6 নম্বরে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল ক্যান নট বি কাউন্টেড, আনকাউন্টেবল ক্যান নট বি কাউন্টেড। আনকাউন্টেবল নাউন কখনো কি গণনা করা যায় না। এখানে হচ্ছে উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, মিল্ক, স্যান্ড। মিল্ক, স্যান্ড, মিল্ক হচ্ছে দুধ, স্যান্ড হচ্ছে বালু। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন কাপ, বুকস পড়েছি, এইগুলা কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু হচ্ছে আমরা কখনো গুনতেও পারি কাপ ও বক্স। কিন্তু মিল্ক, স্যান্ড আমরা দেখতে পারি, ছুতে পারি, কিন্তু এগুলো কখনো গুনতে পারি না। দুধ কি কখনো গোনা যায়? একটা দুধ, দুইটা দুধ, তিনটা দুধ কখনো এভাবে গোনা যায়? কখনো এভাবে গোনা যায় না। স্যান্ড মানে হচ্ছে ভালো বা ভালি। ভালি কি আমরা গুনতে পারি? একটা, দুইটা, তিনটা এভাবে কখনো কি গণনা করা যায় না। যেগুলো আমরা গণনা করতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। 7 নম্বরে আছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অর কালেকটিভ নাউন গ্রুপ অর কালেকশন। কালেকটিভ নাউন হচ্ছে কোনো একটা গ্রুপকে বোঝাবে বা কোনো একটা জাতির গ্রুপকে বোঝাবে, মানে কমন নাউনের কোনো একটা গ্রুপকে বোঝাবে। মানে একটা নির্দিষ্ট কোনো নাউনকে না বুঝিয়ে অনেকগুলো নাউনকে গ্রুপ আকারে বোঝাবে, এটাই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি, টিম, মানুষ নিয়েই কিন্তু ফ্যামিলির কয়েকজন গঠিত হই। আবার মানুষ নিয়ে কিন্তু একটা খেলোয়াড়ের কি টিম গঠিত হয়, যার জন্য এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। 8 নম্বরে আমাদের আছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন আমি একটা কালারিং করে দিয়েছি। কম্পাউন্ড নাউন মেড আপ টু আওয়ার্স মোর এক্সাইটিং ওয়ার্ল্ড। কম্পাউন্ড নাউন হচ্ছে দুইয়ের অধিক, কম্পাউন্ড নাউন হচ্ছে দুইয়ের অধিক ওয়ার্ড নিয়ে বা নাউন নিয়ে যে নাউন গঠিত হয়। যেমন হচ্ছে টেক্সট বুক, সানফ্লাওয়ার। আমি এখানে মার্ক করে দিয়েছি হলুদ মার্ক, টেক্সট বুক, সানফ্লাওয়ার। এখানে টেক্সট হচ্ছে একটা শব্দ, বুক হচ্ছে আরেকটা শব্দ, দুইটা শব্দ মিলে কি হয়েছে একটা নাউন হয়েছে টেক্সট বুক। সানফ্লাওয়ার, সান হচ্ছে একটা শব্দ, ফ্লাওয়ার হচ্ছে আরেকটা শব্দ, দুইটাই কিন্তু নাউন, দুইটা নাউন মিলে কি একটা নাউন হয়েছে সান ফ্লাওয়ার। এই জন্য এটা কি কম্পাউন্ড নাউন। এখন আমরা জানবো সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার 9 নম্বরে আমাদের টপিক হচ্ছে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন সিঙ্গল অর ওয়ান। মাঙ্কি, হিরো। সিঙ্গুলার নাউন হচ্ছে যেটা একদম একটা ওয়ার্ডে, মানে সিঙ্গেল একটা ওয়ার্ড, যেমন মাঙ্কি নাউন। 10 নম্বরে আছে প্লোরাল নাউন। প্লোরাল নাউন হচ্ছে মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান মানে হচ্ছে যেটা একের অধিক থাকবে। সিঙ্গল মানে হচ্ছে শুধু একটা থাকবে, কিন্তু প্লোরাল মানে হচ্ছে একের অধিক থাকবে। এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি ক্যাটস, ক্যাটস, বেবিস। এখানে ক্যাটস হচ্ছে অনেকগুলো ক্যাটস কে বোঝানো হয়েছে, আর এখানে বেবিস হচ্ছে কি অনেকগুলো বাচ্চাদেরকে বোঝানো হয়েছে, যার জন্য এটা কি প্লোরাল নাউন। এটা হচ্ছে প্লোরাল নাউন। আমরা একটু এক্সপ্লেন করি যে নাউনগুলো আমরা এতক্ষণ দেখলাম, আমরা সেই নাউনগুলোকে একটু এক্সপ্লেন করব। আমরা
প্রথমে এক্সপ্লেন করব কি পিএন। পিএন কি? পিএন হচ্ছে, আমি একটু মার্ক করে নিয়েছি, proper noun. Priyan means proper noun. A proper noun is a name that identifies a particular person, place, one, things. In writing English, proper noun begin with a capital letter. Proper noun হচ্ছে নির্দিষ্ট করে কোনো পার্টিকুলার মানে কোনো পার্সন মানে কোনো ব্যক্তি, প্লেস মানে হচ্ছে কোনো জায়গা, ওয়ান থিংস মানে হচ্ছে কি বস্তু, নির্দিষ্ট করে কোনো জায়গা, বস্তু বা পার্সনের নামকে বোঝাটা কি বলা হয়? পিএন মানে হচ্ছে পার্সোনাল নাউন। ইন রাইটিং ইংলিশে প্রপার নাউন শুরু হয় উইথ দ্য ক্যাপিটাল লেটার, মানে হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে বা ক্যাপিটাল লেটার দিয়ে। তারপর আমরা দেখবো সিএন মিনস কমন নাউন। সিএন মানে হচ্ছে কমন নাউন। আমরা একটু কমন নাউনের ব্যাখ্যা দেখে নিই। কমন নাউনকে আমি একটু হলুদ মার্ক করে দিয়েছি। কমন নাউন ইজ এ নাউন দ্যাট রেফার্স টু পিপল অর থিংস ইন জেনারেল। কমন নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা কি ব্যক্তি এবং জিনিসের সাধারণ নামকে কি করে রেফার্স করে, এটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউনকে আমি একটু হলুদ মার্ক করে দিয়েছি। কালেকটিভ নাউন রেফার্স টু গ্রুপ অফ পিপল অর থিংস। কালেকটিভ নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো নাউনকে না বোঝে, এটা কি গ্রুপ অথবা গ্রুপের পিপল অথবা থিংস এর একটা গ্রুপকে বোঝায়, এটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর আমাদের আছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি? কম্পাউন্ড নাউন আমি একটু কালারিং করে নিয়েছি। কম্পাউন্ড নাউন refers to or more noun combined to form a single noun. Compound noun হচ্ছে দুই বা তার ততোধিক নাউন, মানে দুই বা তার ততোধিক সিঙ্গল নাউন একসাথে কি কম্বাইন্ড করা হয়। কম্বাইন্ড মানে হচ্ছে যুক্ত করা হয়। দুই বা ততোধিক সিঙ্গল নাউন যখন একসাথে যুক্ত করে কোনো নাউন গঠিত হয় তখন সেটাকে আমরা কি বলি? কম্পাউন্ড নাউন। তারপরে আছে আমাদের কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে আমি একটু কালারিং করে দিয়েছি। কনক্রিট নাউন is a noun which refers to people and things that exist physically and can be seen, touched, smelled, heard and tasted. কনক্রিট নাউন হচ্ছে ওই রকম নাউন যা কোনো ব্যক্তি, পিপল মানে হচ্ছে ব্যক্তি, থিংস মানে হচ্ছে বস্তু, দ্যাট এক্সিস্ট ফিজিক্যালি মানে যাদের মানে ফিজিক্যালি কি এক্সিস্ট মানে অস্তিত্ব আছে, ক্যান বি সিন, টাচেজ, এবং যে নাউন গুলোকে আমরা দেখতে পারি। সিন মানে হচ্ছে আমরা দেখতে পারি, টাচেজ মানে হচ্ছে আমরা টাচড মানে হচ্ছে আমরা টাচ করতে পারি, স্মেলড আমরা গন্ধ শুকতে পারি, হিয়ার্ড আমরা শুনতে পারি, আর টেস্টেড মানে আমরা টেস্ট করতে পারি। ওই রকম নাউনকে কি বলা হয়? কনক্রিট নাউন। অ্যাবিস্টিক নাউন আমি একটু মার্ক করে নিয়েছি। অ্যাবিস্টিক নাউনকে আমি একটু হলুদ মার্ক করে দিয়েছি। An abstract noun is a noun that refers to ideas, qualities and condition, যেটা কি একটা ধারণাকে রেফার্স করে, বা কোয়ালিটিস মানে গুণাগুণ, and condition মানে শর্তযুক্ত। things that cannot be seen মানে abstract noun হচ্ছে ওইরকম জিনিস যা দেখা যায় না, ক্যানট বি সিন যা কি কখনো দেখা যায় না, অনটাচড যা টাচ করা যায় না, অ্যান্ড থিংস দ্যাট এবং ওই রকম বস্তু বা জিনিস হ্যাভ নো ফিজিক্যাল রিয়েলিটি যার কোনো বাস্তবতা বা রিয়েলিটি নেই, বা যার কোনো ফিজিক্যাল রিয়েলিটি কি নেই বা বাস্তবতা নেই। তারপর আমরা দেখবো কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউনকে আমি একটু মার্ক করে নিয়েছি। কাউন্টেবল নাউন মিনস আর নাউন that have a singular and plural form that can be counted. কাউন্টেবল নাউন হচ্ছে ওই রকম নাউন যেটা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আছে এবং যাকে গণনা করা যায়।
আমাদের লাস্ট নাম্বার আছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল nouns can only be used singular and that can be counted. Uncountable noun সব সময় কি হয়, মানে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা কি সব সময় কি ক্যান নট বি কাউন্টেড, এটা কি কখনো গণনা করা যায় না। ক্যান নট বি কাউন্টেড, এটা কখনো কি গণনা করা যায় না। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাও। পরবর্তীতে এই ধরনের চমৎকার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।